আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। এ টু জেড আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো ভিডিও শুরুতে বলবো, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে এ টু জেড বুঝতে পারবেন। তো ফার্স্টে আমরা আমাদের বটে আসছি। তো এই বটের লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকে, সেখান থেকে জয়েন্ট হবেন। আমাদের কাছে চাইলে আপনারা অ্যাকাউন্ট গুলো সেল করতে পারবেন। গ্রুপটা দেখে ইনশাল্লাহ আমাদের কাছে সেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ফার্স্টে বটে যখন আসবেন তখন এরকম অপশন আসবে, নিচের দিকে দেখবেন স্টার্ট বট নামে অপশন। তো স্টার্ট বটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে দুইটা ভেরিফাই অপশন আসবে। ঠিক আছে, দুইটা ভেরিফাই অপশন আসবে। তো ফার্স্ট একার যে ভেরিফাই অপশন, যে জয়েন ওটিপি গ্রুপ, এখানে যখন আমি ক্লিক করব তখন এই যে জয়েন বাটন আছে, জয়েনটা ক্লিক করবেন, করে এখান থেকে ব্যাক দিবেন। আবার দেখেন যে আপডেট গ্রুপ, ঠিক আছে, এখানে ক্লিক করে অবশ্যই এগুলো জয়েন্ট হয়ে থাকবেন, কারণ আপডেট গ্রুপত প্রতিনিয়ত আমরা আপডেট গুলো দিয়ে থাকি, কখন কোন কাজ হচ্ছে এবং কোন কাজে কোন অ্যাপসটা ইউজ করতে হচ্ছে, এ টু জেড আমরা কিন্তু এই আপডেট গ্রুপে দিয়ে থাকি। ঠিক আছে, তো জয়েন্ট হওয়ার পর এখন আসে ভেরিফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো অলরেডি আপনাকে ভেরিফাই করে নিয়ে আপনাদের বাটনটা অন হয়ে যাবে। তো এখানে আপনারা কাজ করার জন্য ভিউ রেঞ্জ নামের অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওপেন রেঞ্জ নামে অপশন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে দেখবেন যে অ্যাভেলেবল রেঞ্জ কোথায় আছে। যেমন ধরে নেন এই যে বর্তমান হচ্ছে এই দেশের কান্ট্রি অ্যাভেলেবল রেঞ্জ দেখা যাচ্ছে। তো রেঞ্জটা কপি করার জন্য এই যে দেখেন রেঞ্জ লেখা আছে, এখানে রেঞ্জের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ব্যাক দিবেন, বটে চলে আসবেন। আসার পর এখান থেকে গেট নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি যে রেঞ্জ নাম্বারটা নিয়ে আসলেন ওই রেঞ্জ নাম্বারটা এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাদেরকে একটা নাম্বার দিবে, নাম্বারটা কপি করবেন। করার পর আমরা এই অ্যাপসটা ইউজ করব, যে স্লাইড। তো এটা আমরা ওপেন করব। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের আপডেট চ্যানেলেতেই দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন্ট হলে বট যখন আপনি ইউজ করুন সেখানে জয়েন্ট হয়েই থাকবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে চালাবেন। তো দেখেন উপরের দিকে লেখা আছে ইংলিশ ইউএস। তো আমরা এখান থেকে লোকেশনটা, আমরা এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য ইউএসএ ওখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ শো হবে। আপনি চাইলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারবেন। তা আমি চয়েস করে নিচ্ছি যে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে এইটা। তো এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিকই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো নিচের দিকে আপনারা এখানে ক্রিয়েট করবেন। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের বুঝতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি একটু কম্প্রোমাইজ করে নেবেন। ঠিক আছে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ফেক নেমের থেকে এখানে নামগুলো দিতে পারবেন। তো এটা হচ্ছে আমি ওয়াইফাই প্লাস ডাটা দুইটা দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আমি ডাটা দিয়ে করতেছি। তো এখান থেকে যদি আমি এই অপশনে দুইটা ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা ভয়েস সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরে নেন 27 বছর দিয়ে নেক্সট করব। করার পর এরকম আসলে এই যে অ্যাকসেপ্ট অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে চয়েস বলতেছে যে ফিমেল না মেল, আপনি যে কোনো একটা চয়েস করে দিবেন। ঠিক আছে, দিয়ে নেক্সট করবেন। করার পর ওই যে ফোন নাম্বারটা নিয়ে আসলেন এই ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিবেন। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ডের বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। পাসওয়ার্ড আমি দিচ্ছি, দেখেন আমার নাম লিখলাম, বা আপনি র্যান্ডম পাসওয়ার্ডও দিতে পারেন। আপনি প্রতিবার একটাকে অ্যাকাউন্ট করতেছেন, প্রতিবার একটাকে পাসওয়ার্ড দিতেছেন, ওটাও করতে পারবেন, কিন্তু পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখটা ব্যবহার করতে হবে আপনাদেরকে। যেমন দেখেন আমি এখানে আমার নাম লিখে @15 দিলাম। এখন অনেকে বলতেছে দিলে কি না দিলে কি কোনো প্রবলেম? না ভাই, কোনো প্রবলেম নেই, জাস্ট এইভাবে তারিখটা বসালো, কোনো প্রবলেম নেই। র্যান্ডম বলতে অনেকে আবার বুঝতে পারেন না, তো র্যান্ডম বলতে এরকম একটা পাসওয়ার্ড দিলেন, দিয়ে শেষের দিকে 15 অ্যাড করে দিলেন, এটা হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড। তা আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটাই দিচ্ছি, যেমন সজীব লিখে 15 রেখে নেক্সট করে দিলাম। ঠিক আছে, তো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে নট নাও, তারপরে আই এগ্রি অপশন। ঠিক আছে, খুব সহজে আপনারা এটা করতে পারবেন। এখানে আসার পর আপনাদেরকে বলতেছে যে আপনি কিসের মাধ্যমে ওটিপিটা নিবেন। যদি এই প্রবলেম হয়, অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হয়, আমি এখানে আদার এখানে ক্লিক করে জাস্ট এই অপশনটা চয়েস করে দিলাম, তখন আমি এটা
এটা হচ্ছে আমি SMS এর মাধ্যমে দেবো। এই কারণে তৃতীয় অপশনটা চয়েস করে জাস্ট কন্টিনিউ অপশন ক্লিক করবো। কন্টিনিউ অপশন ক্লিক করার পর আমি এখান থেকে 4 থেকে 5 বার রিসেট করব। 4 থেকে 5 বার রিসেট করে দিলে আশা করি আমাদের কোডটা রিসিভ হবে। ঠিক আছে, এভাবে আপনার রিসেট করে দিবেন। দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, আপনাদের ওটিপিটা রিসিভ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, সেম একটা কথা, আপনার যদি ওটিপি না আসে একটা কাজ করবেন, রেঞ্জটাই চেঞ্জ করবেন। যেমন আবার আমরা হচ্ছে ওটিপি গ্রুপে যাব, কারণ এই রেঞ্জে কাজ এভাবে হচ্ছে না। জাস্ট আমি এখান থেকে আরেকটা রেঞ্জ নিয়ে এখানে এসে পেস্ট করে দিব, তারপর রেঞ্জটা দিব। ঠিক আছে, যদি কারো না আসে ওটিপিটা, অনেক সময় যে এরকম আসে, এরকম আসলে কোনো প্রবলেম নেই, এটা সার্ভারের প্রবলেমের কারণে নাম্বার দিতে চায় না। ঠিক আছে, আপনি এভাবে 2-3 বার এভাবে দিবেন, আশা করি আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এভাবে অনেক প্রবলেম ফেস করে, তো এই প্রবলেমটা ইনশাল্লাহ আমরা আপডেটে এটা ক্লিয়ার করে দিব, কোনো প্রবলেম নেই। তো এভাবে আপনি একটু কষ্ট করে যতবার চাইবে ততবার একটু দিয়ে নিবেন। সরি, আমি রেঞ্জটা এখানে পেস্ট করে দিলাম। সরি, এখানে রেঞ্জটা আবার পেস্ট করে দিলাম। তো দেখেন আমাদেরকে নাম্বার কিন্তু দিয়ে দিল, তাই না? এই নাম্বারটা এখন কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর আমরা এই নাম্বারটা থেকে আবার করব, এখানে যাই আবার ক্লিক করব, করে চেঞ্জ নাম্বারত ক্লিক করব। ঠিক আছে, তো চেঞ্জ নাম্বারত ক্লিক করলাম। একটু দেখে নেবেন যে কোনটা চেঞ্জ নাম্বার কোনটা কি, দেখে নিয়ে আপনারা এগুলো কাজগুলো করবেন। তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নেক্সট করলাম। ঠিক আছে, এখান থেকে আবারও চয়েস করে নিয়ে এইভাবে কোডটা সেন্ড করে দিব, দিয়ে এখান থেকে আবারও 3 থেকে 4 বার রিসেট করবো। আর ওটিপি চলে আসবে, 100% ওটিপি চলে আসবে। ঠিক আছে, অনেক সময় অনেক প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে আমি যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে করতেছি আপনারা সেম ল্যাঙ্গুয়েজ দিয়ে করলেও চলবে, বাট অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করবেন। যেমন আমি যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেখাচ্ছি অনেকেই আবার এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। ঠিক আছে, এখানে অনেক প্রবলেম ফেস করতে হয়। যাই হোক, আমরা ওটিপি গ্রুপে চলে আসলে এই যে দেখেন আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 74। এই যে দেখেন লাস্ট নাম্বার 74। যদি ফার্স্টে আপনার ওটিপি না আসে, সেক্ষেত্রে আর একটা নাম্বার বা আর একটা রেঞ্জ নিয়ে এসে এখানে পেস্ট করে ওই নাম্বারটা নিয়ে আবার ওই সেম চেঞ্জ নাম্বার ক্লিক করে নাম্বারটা বসে 4 থেকে 5 বার রিসেট করবেন, ওটিপিটা চলে আসবে। আসার পর এখানে আমাদের ওটিপিটা পেস্ট করে দিয়ে নেক্সট অপশন ক্লিক করবো। ঠিক আছে, খুব ইজি প্রসেস। আশা করি এই প্রসেস দেখলে আপনারা ইয়ে করবেন, ইজিতে কাজ করতে পারবেন। তো এরকম আসলে আমি ট্যাবটা যদি ফেলে দেই, দিয়ে আবার নতুন করে যদি ঢুকি, তাহলে আমাদের যে স্কিপ অপশন, যেমন এটা আসলো, এটা ট্যাবটা ফেলে দিলাম। আবার যদি আসে যায়, দেখেন আমাদের যে স্কিপ অপশন, এইগুলো স্কিপ অপশন আসবে না। ঠিক আছে, তো আমরা সেটিং যাব, সেটিং গেলাম, এখান থেকে সেটিং হচ্ছে পার্সোনাল ডিটেল। ঠিক আছে, পার্সোনাল ডিটেলের যাওয়ার পর আমরা 2 ফ্যাক্টর মারার জন্য এই অপশনটা চয়েস করবো, 2 ফ্যাক্টর। তারপর হচ্ছে আমরা 2 ফ্যাক্টরের জন্য এটা চয়েস করলে, আর এই কান্ট্রিতে যদি আপনি কাজ করেন অবশ্যই এখানে কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন 2FA করার জন্য পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে। আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম। ঠিক আছে, যদি আপনাদের এই যে দেখেন এই যে হোয়াটসঅ্যাপে আপনাদের যদি ওটিপিটা চলে যায়, কোনো প্রবলেম নেই, হোয়াটসঅ্যাপে ওটিপি গেলেও এটা সমাধান আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক দিবেন একবারে, এখান থেকে সুন্দর করে ব্যাক দিবেন। ঠিক আছে, ব্যাক দেওয়ার পর আপনারা যে আসলেন এই যে এই প্রোফাইল নামের অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি আরেকবার দেখে দিই, এই যে পার্সোনাল ডিটেল অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর 2FA আসলে এই যে এই অপশন যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিকে দেখেন নাম্বার। ঠিক আছে, নাম্বারের উপরে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন অ্যাড নাম্বার, এখানে ক্লিক করবেন। করার পর এখানে যাই আপনি যে কোনো একটা সংখ্যা এইভাবে দিয়ে ইয়ে করবেন, নেক্সট করবেন। ঠিক আছে, নেক্সট করার পর নিচের দিকে দেখবেন যে ট্রাই আনাদার ওয়ে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আমরা হচ্ছে SMS এ নিব, তাই দ্বিতীয় অপশন চয়েস করব, করে কন্টিনিউ অপশন ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউ অপশন ক্লিক করার পর আমরা এখানে 5 সেকেন্ড ওয়েট করব, 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড ওয়েট করার পর আমরা এই যে নিচের যে অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আবার রিসেট করে দিব। ঠিক আছে, কোডটা আবারও হচ্ছে আমরা এরকম আসলে আবারও মেসেজটা চয়েস করে কন্টিনিউ অপশন ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু ওটিপিটা বটে আবার রিসিভ হবে, সেই ওটিপিটা এখানে বসালে আমাদের হোয়াটসঅ্যাপ এর কোডটা যাবে না। যেমন আমি এখানে আসলাম, এই যে দেখেন আমাদের কোডটা চলে আসে, দেখেন 1 নম্বরে 2টা ফলো রাখেন, যে দেখেন লাস্ট নম্বর 74। ঠিক আছে, এই যে দেখেন লাস্ট নাম্বার 74 চলে আসছে। তো আমাদের ওটিপিটা এইটা, তো আমরা ওটিপিটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর জাস্ট এখানে এসে পেস্ট করে দিব, দিয়ে নেক্সট অপশন ক্লিক করে দিব। ঠিক আছে, দিয়ে এরকম আসলে উপরের দিকে ক্রস চিহ্ন, এই যে দেখেন ক্রস চিহ্ন আমি দেখে দিচ্ছি, এই যে ক্রস চিহ্ন, এখান থেকে ব্যাক দিয়ে দিবেন, আবার ব্যাক দিয়ে দিবেন। দেওয়ার পর আবার ব্যাক দিবেন, দিয়ে 2 ফ্যাক্টর আবার করতে যাবেন। তো 2 ফ্যাক্টরে আবার যাবেন। ঠিক আছে, যাওয়ার পর আবারও আপনাদের পাসওয়ার্ড, যেহেতু একবার পাসওয়ার্ডটা দিয়েছেন আর পাসওয়ার্ডটা নিবে না, তো দেখেন আমাদের ওটিপিটা কিন্তু আর হোয়াটসঅ্যাপে গেল না। ঠিক আছে, তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো, যা আছে তাই রেখে। তো আমাদের হচ্ছে 2FA টা এটা।
ঠিক আছে, 12 এটা কপি করে আমরা ইন্টার কোড যেটা এটাতে ক্লিক করে দিব, দিয়ে আমরা বটেতে আসবো। আসার পর এখান থেকে আমরা যে 12 জেনারেট যে অপশন এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে 12 এটা নিয়ে আসলাম সেই 12 কিউটা এখানে পেস্ট করে দেব। দিলে আমাদের নিচের দিকে আমাদের হচ্ছে 12 যে কিউ ওটিপিটা আছে সেই ওটিপিটা দিয়ে দিবে। এই যে দেখেন ওটিপিটা দিয়ে দিল। ওটিপিটা জাস্ট এভাবে সুন্দর করে কপি করব, কপি করে আসে এখানে পেস্ট করে দিব, দিয়ে নেক্সট অপশন ক্লিক করব। ঠিক আছে, আমাদের 12 করা কমপ্লিট। এখন বিষয় হচ্ছে আমি যেভাবে দেখালাম সেম প্রসেসে যদি আপনি করেন, আশা করি আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নিয়ে আশা করি কোনো প্যারা হবে না। আর অবশ্যই আমাদের আপডেট গ্রুপে জয়েন থাকবেন প্রতিনিয়ত। আপনারা চাইলে আমাদের কাছে আইডি গুলো সেল করতে পারবেন। তো আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে জয়েন্ট হয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শীট সাজানোর জন্য আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করলাম। ঠিক আছে, আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, দেখেন উপরে জিনিসগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা আপনার প্রোফাইল কপি করার জন্য এই কোণিতে একটা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করলে আপনার নিচের দিকে যে দেখেন কপি প্রোফাইল লিঙ্ক, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এখন গুগল শিটে যাবেন। ঠিক আছে, আচ্ছা গুগল শিটটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, খুব ইজিতে ডাউনলোড করতে পারবেন। গুগলে যায় আপনি হচ্ছে সার্চ করবেন বা প্লে স্টোরে যায় সার্চ করবেন গুগল শিট, তাহলে ইজিতে আসবে। আমরা এ নাম্বার কলম যেটা অপশন একে, এখানে আমরা ইউআইডি যেটা ইউআরএলটা নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব, এবং নিচের দিকে দেখেন এই যে লেখা অপশন, এটাতে আমরা এই চিহ্নটা নিচে যাওয়ার পর একটা কাজ করব, এই সংখ্যাটুকু রেখে বাকিগুলো কেটে দিব। যেমন 6 এর এরপর থেকে যে কতগুলো সংখ্যা আছে বা আলফাবেট আছে সেগুলো কেটে দিব। ঠিক আছে, এই যে কেটে দিলাম, যার সংখ্যাটুকু রাখলাম। বি নাম্বার ঘরে আমরা রাখবো পাসওয়ার্ড, এভাবে পাসওয়ার্ডটা রাখবো। এবং সি নাম্বার ঘরে আমরা যে 12 কিউটা নিছিলাম, কোড না, ঠিক আছে, ওটিপি না, কিউআর কোড, সেটা এখানে বসিয়ে দেবো। এই যে এভাবে শীটটা সাজাবেন। খুব ইজি প্রসেস, খুব সহজে আপনাদের ওটিপি আসতেছে। কোনো ভিপিএন, কোনো আইপি, কোনো কিছুই আপনাদের প্রয়োজন হচ্ছে না। জাস্ট আপডেট গ্রুপে জয়েন থাকবেন, ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব। আর প্রত্যেকটা নাম্বারে আলাদা আলাদা মেথড প্রয়োজন হয়, কোন নাম্বারে কোন মেথড সেটা আমরা গ্রুপে জানিয়ে দিই। অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।